আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ডিয়ার এগ্রোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পেঁপের চারা। আমরা পেঁপের চারা দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপের চারাগুলি বেড়ে উঠছে। এগুলি হচ্ছে আমাদের যে প্রস্তুতকৃত রেডি কোকোপিট আছে, সেই রেডি কোকোপিটে আমরা এই চারাগুলি দিয়েছিলাম। পাশাপাশি দেখুন যে সবজির অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে, বিশেষ করে আপনার পাতাকপি, ফুলকপি এবং টমেটো। কারণ এখন হচ্ছে আগস্ট মাস, আমরা যদি আগাম সবজি চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট করতে পারবো। কিন্তু আগাম সবজি চাষ করতে হলে কিন্তু আপনাকে আগাম চারা তৈরি করে নিতে হবে। আর এই আগাম চারা তৈরি করে নিতে হলে ঠিক এভাবেই কিন্তু কোকোপিট দিয়ে সিডলিং ট্রের ভিতরে আপনাকে চারা তৈরি করে নিতে হবে। কারণ প্রিয় দর্শক, আপনারা অলরেডি শব্দ শুনতেছেন যে বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে। হ্যাঁ, এখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে, প্রত্যেক দিন কিছু না কিছুভাবে বৃষ্টি নামতেছে। তো প্রিয় দর্শক, এই বৃষ্টির ভিতরে আপনি এই সবজির যে বীজগুলি, এগুলি অত্যন্ত দামি এবং মূল্যবান বীজ, কারণ এগুলি হাইব্রিড বীজ। তো এই বীজগুলি যদি আপনারা সরাসরি মাটিতে রোপণ করে দেন তাহলে কিন্তু বীজগুলি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তার থেকে আপনারা আমাদের এই রেডি কোকোপিটে এইভাবে সবজি চারা তৈরি করে দিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের যে রেডি কোকোপিট সেটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা ভালো। দেখুন প্রিয় দর্শক, এই পেঁপের চারাগুলি কিন্তু সাধারণত কফি কাপে করতে হয় বা পলি ব্যাগে করতে হয়, কিন্তু আমরা আমাদের এই সিডলিং ট্রের ভিতরে দিয়েছি। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটি পেঁপের চারার যে গ্রোথ এবং পেঁপের চারার যে সিস্টেমিকটা আছে সেটা কিন্তু এখনও বিদ্যমান। কারণ আমরা সকলেই জানি যে কোকোপিটের সবজি চারা করলে চারাগুলি দ্রুতই লাল হয়ে যায়, খাদ্য ঘাটতিতে পড়ে। কিন্তু দেখুন প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে পেঁপের চারাটা দেখালাম, এই পেঁপের চারায় কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো স্প্রে ব্যবহার করিনি, কোনো বাইরের থেকে কোনো রাসায়নিক সারও এখনও ব্যবহার করিনি। কারণ আমাদের যে রেডি কোকোপিটটা আছে এটার ভিতরে আমরা খুবই অতি মূল্যবান জৈব সার আমরা ব্যবহার করে থাকি। যে জৈব সার আমরা তৈরি করে থাকি বিভিন্ন ধরনের সবুজ কম্পোস্ট থেকে। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন। কোকোপিট নিতে